33তম বিসিএসে একটি সূচক থেকে অঙ্ক এসছে এরকম যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স। সো এটা সমাধান করতে বলছে। এটা কিভাবে করবো আমরা? ইকুয়ালস টু এখানে আমরা 4 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, তাহলে আর এখানে থাকতেছে 1 প্লাস এখানে থাকতেছে 1 প্লাস 1 প্লাস 1 4 টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে ইন্টু আছে, 4টা এক যোগ করলে 4 হয়ে যাচ্ছে। সো বেস একই রকম, পাওয়ার কি হবে? যোগ হয়ে যাবে। বেস যদি একই রকম থাকে এবং গুণ আকারে থাকে তখন পাওয়ারটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 4x আর এখানে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ x প্লাস 1। এটি একটা উত্তর। এটাকে যদি পরীক্ষার উত্তরপত্রে যদি এরকম দেওয়া না থাকে, যদি আরও ভেঙে দেওয়া থাকে 4কে আমরা ভাঙবো 2 স্কোয়ার x প্লাস 1। সো 2 সাথে এটা পুরোটা গুণাকার আছে, 2 সাথে x গুণ করলে 2x প্লাস 2। এটা একটা আনসার। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, যে কোনো একটা হলেই হবে। পরীক্ষা আবার এভাবেও আসতে পারে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x। সাপোজ এটা ইকুয়ালস টু 32। এরকম ক্ষেত্রে কী করতে হবে? 2 টু দি পাওয়ার x কমন নিয়ে ফেলতে হবে। কমন নিয়ে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 32 বা 2 টু দি পাওয়ার x এখানে থাকতেছে 4 32 বা 2 টু দি পাওয়ার x এটা ভাগ হয়ে যাবে 32 4 হচ্ছে আমাদের কত? 8। ঠিক আছে, বা 2x 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 মানে হচ্ছে 2 কিউব, দ্যাট মিনস x ইকুয়ালস টু 3। এরকমও থাকতে পারে যে কোনোভাবে, অর্থাৎ এখানে এরকম যদি থাকে 3 টু দি পাওয়ার x থাকতে পারে, 3 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x থাকতে পারে, 4 টু দি পাওয়ার x, এভাবে যোগ আকার যদি থাকে কমন নিয়ে অঙ্কটা করতে হবে।